বিএনবিসি ইলেকট্রিক্যাল মাস্টারি কোর্সে স্বাগত জানাচ্ছি। আমি এম এ রমজান। গত লেসনে আমরা কানেক্টেড লোড বের করা শিখেছি, রাইট? কিন্তু মেইন কেবল অথবা আপনার সাবস্টেশনের যে ব্রেকার, সেটা কখনোই 100% কানেক্টেড লোডের উপর সাইজ করা হয় না। আমাদের বের করতে হবে, কি বের করতে হবে? ম্যাক্সিমাম ডিমান্ড, রাইট? গত লেকচারে কিন্তু আমরা ম্যাক্সিমাম ডিমান্ড শব্দটার সাথে পরিচিত হয়েছি। আর এই জন্য কত পার্সেন্ট ছাড় দেওয়া হবে সেটা আপনি বা আমি মুখস্থ বলতে পারি না, এটা বিএনবিসি অ্যাফেন্ডেন্স এতে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে। কন্ট্রাক্টর অথবা ফ্ল্যাট ওনার অথবা ক্লায়েন্ট প্রায় সময় আপনাকে বলতে পারে বা বলবে যে সব ফ্যান, লাইট, এসি সারাদিন কি একসাথে চলে? টোটাল লোডের উপর 60% বা 70% ধরে কেবলের সাইজ করে দেন। আপনি তাদের কথায় ধরেন রাজি হয়ে কেবল সাইজ কমালেন, কিন্তু গরমের দিনে যখন সব প্লাটের এসি একসাথে চলবে বা চলে, তখন মেইন যে কেবল আছে সেটা কিন্তু গলে কী অবস্থা হবে মনে করেন, কল্পনা করেন। সো এই জন্য কারো কথাই কিন্তু আপনি এই 60% 70% কেবলের সাইজ ধরে দিবেন, ব্যাপারটা এইটা করা যাবে না। চলেন তাহলে কি করতে হবে আমরা একটু দেখি। আমরা বিএনবিসি টেবিল 8.A.1 দেখব। এখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের জন্য লাইটিংয়ে 60% ডাইভার্সিটি অ্যালাউড করা আছে। অর্থাৎ 100 ওয়াট লাইট থাকলে আপনি 66 ওয়াট ধরে মেইন তারের হিসাব করবেন। কিন্তু খেয়াল করেন, ওয়াটার হিটার যেটা হচ্ছে থার্মোস্টিক্যালি আপনার কন্ট্রোলড হয়, এগুলোর ক্ষেত্রে কি লেখা আছে? এগুলোর ক্ষেত্রে বলা আছে যে নো ডাইভার্সিটি অ্যালাইভেল, অর্থাৎ গিজারের লোড 100% ধরতে হবে। আপনি যদি গিজারের লোডও 60% ধরে কেবল সাইজ করেন, তাহলে কিন্তু আপনার শীতকালে এটা শর্ট সার্কিট হবেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে এরকম গিজার থেকে অ্যাক্সিডেন্টগুলো হয়। সো এটা খুব ভালোভাবে খেয়াল করবেন যে ডাইভার্সিটি ফ্যাক্টরটা আপনি কত ব্যবহার করতেছেন, আদতে বিএনবিসি সেখানে অ্যালাউ করতেছে কি না, করলেও কত পার্সেন্ট করতেছে, ওইটুকু আপনাকে করতে হবে। আপনার মন মতো করে একটা কিছু করা যাবে না, তাহলে কিন্তু রিস্ক আছে। চলেন তাহলে আমরা হচ্ছে যে 10টি ফ্ল্যাটের একটি রেসিডেন্সিয়াল ব্লকের ম্যাক্সিমাম ডিমান্ড বের করব একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। ধরেন প্রত্যেকটা ফ্ল্যাটে লাইটিং লোড আছে 1500 ওয়াট, ঠিক আছে? একটু কাগজে কলমে নোট করেন আমার সাথে সাথে, কত আছে? 1500 ওয়াট। সো বিএনবিসি রুলস অনুযায়ী লাইটিং ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 0.66, তার মানে 0.66 যদি দেন তাহলে হচ্ছে যে 990 ওয়াট প্রতি ফ্ল্যাটে আসতেছে। সো 10টা ফ্ল্যাটের জন্য আপনার মোট কত হবে? 10টা ফ্ল্যাটের জন্য এটাকে গুণ দিবেন, 990কে গুণন 10 দিলে 9.9 কিলোওয়াট আসতেছে। এখন আসেন কুকিং অ্যাপ্লায়েন্স অথবা আপনার পাওয়ার সকেট যেগুলো আছে এগুলোকে। সো কুকিং বা পাওয়ার সকেটের ক্ষেত্রে আপনি ধরেন প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার হচ্ছে যে একটা করে 3000 ওয়াটের ওভেন আছে। এর কারেন্ট কত? এর কারেন্ট হচ্ছে প্রায় 13 এম্পিয়ার। সো টেবিল 8.A.1 বলছে যে প্রথম 10 এম্পিয়ার সম্পূর্ণ ধরতে হবে। সো প্রথম 10 এম্পিয়ার আমরা সম্পূর্ণ ধরলাম 13 এম্পিয়ার থেকে, ঠিক আছে? তারপর বাকি অংশ থাকে কত? 3 এম্পিয়ার। 13 থেকে যদি 10 এম্পিয়ার যায় তাহলে 3 এম্পিয়ার। ওই 3 এম্পিয়ার ধরতে হবে হচ্ছে কত? 30%। 3 এম্পিয়ারের 30% ধরে এই 10-এর সাথে যোগ দিতে হবে, দিলে যেটা আসবে এটা হচ্ছে আমরা কুকিং বা পাওয়ার লোডের জন্য পেলাম। সো এটা হচ্ছে কোড কমপ্লায়েন্ট ইঞ্জিনিয়ারিং, মানে আপনার কুকিং বা পাওয়ার লোডের ক্ষেত্রে এভাবে ধরতে হবে। তাহলে এটা আমি ক্যালকুলেশন করে কত পেলাম? 10.9 এম্পিয়ার, রাইট? দেখেন 13 এম্পিয়ার কীভাবে আপনার স্টেপ বাই স্টেপ 10.9 এম্পিয়ারে নেমে আসতেছে। সো এখানে যে ডাইভার্সিটি ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করে এটা বের করা হয়েছে, এটা কি ক্লিয়ার আপনি? আমরা আপনাকে আমি আরেকটা কোশ্চেন করি, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরেন আপনি লাইটিংয়ের ক্ষেত্রে ডাইভার্সিটি ফ্যাক্টর ধরলেন 0.66, আবার কুকিংয়ের ক্ষেত্রে এটাকে একটা নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে এটাকে নামায় আনলেন 10.9-এ। তাহলে আপনি কি লিফটের লোডও ডাইভার্সিটি ধরবেন? আপনার কি মনে হয়? আপনি যদি এক্সপিরিয়েন্স হন তাহলে অবশ্যই জানেন বিএনবিসি কোডে কীভাবে মানে গাইডলাইন দেওয়া আছে। সো আমরা একটু দেখি। মূলত হসপিটালের ইমার্জেন্সি সার্কিট, ফায়ার পাম্প অথবা লিফটের ক্ষেত্রে আপনার ডাইভার্সিটি ফ্যাক্টর প্রয়োগ করা খুবই খুবই রিস্কি একটা ব্যাপার। মানে ক্ষেত্রে বিশেষে এটা এক ধরনের বেআইনি কাজ হয়ে যাবে। সো এইসব ক্ষেত্রে আপনাকে 100% লোড ধরে ডিজাইন করতে হবে, মানে এগুলোর ক্ষেত্রে আপনি ডাইভার্সিটি ফ্যাক্টর অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লিয়ার? সো আমরা ইমার্জেন্সি বা সেফটি লোডের ক্ষেত্রে 100% ডিমান্ড কাউন্ট করব আমাদের লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে বা লোড এস্টিমেটের ক্ষেত্রে। সো আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে অ্যাফেন্ডেন্স
এই রুলগুলো আপনার হচ্ছে যে জানতে হবে। সো আপনি অ্যাফেন্ডেন্সে এই রুলগুলো খুব সুন্দরভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আমাদের পিডিএফ রিসোর্সও দেওয়া আছে, ইবুকের মধ্যেও পাবেন, এবং আমরা হচ্ছে পিডিএফ একটা রিসোর্স ফাইলও দিয়ে দিয়েছি অ্যাফেন্ডেক্স এর মধ্যে। সো ওটা ইংলিশেও দেওয়া থাকবে, বাংলাতেও দেওয়া থাকবে, একটু ডিটেলসটা পড়বেন। সো এই রুলগুলো না জানলে আপনার হয় ক্লায়েন্টের অতিরিক্ত টাকা নষ্ট করবেন কেবল ওভারসাইজ করে, নয়তো আপনি আন্ডারসাইজ করে বিল্ডিংয়ের সেফটি হুমকিতে ফেলে দিবেন। সো আমাদের ম্যাক্স ডিমান্ড HTML একটা ক্যালকুলেটর আমরা ডেভেলপ করছি। সো আপনার রানিং প্রজেক্টের জন্য আপনি জাস্ট ডাটাকে বসিয়ে দিবেন, সে অটোমেটিক আপনাকে আউটপুটটা দিবে। সো পরের লেসনে আমরা দেখব যে 3 ফেজ লোড ব্যালেন্সিং নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।